বন্ধুগণ, চলে আসলাম সেই চাঁদপুর মতলব থানাধীন আমরা আছি। এখন আমরা এই যে গাঁও গ্রামের মধ্যে ঘুরছি, ঘুরে ঘুরে দেখুন কত সুন্দর সুন্দর আম ঝুলে আছে। কেউ কিন্তু পেরে খাওয়ার মতো মানুষ নেই, কিন্তু আমাদের মতো শহরের বানর যারা যারা গ্রাম অঞ্চলে একবার আসি, তারা কিন্তু হাম হাম করে খাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই যে আমার সঙ্গে আছে ঠাস ঠাস কোম্পানি, ওয়াও হানিফ ভাই। অনেক সুন্দর। এই যে একটা আম খাও। না না এখন খাবে না? একটা আম, ওয়াও কি মজা। অনেক মজা 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 রে, মজা, সেই মজা। দেখতে পাচ্ছেন, আবার চলে আসলাম আরেকটা জায়গায়। এখানে কত সুন্দর কত সুন্দর সুন্দর ভুট্টো ভুট্টো পড়ে আছে। দেখুন কতগুলা ভুট্টো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভুট্টাগুলা। হ্যাঁ, সেরকম সেরকম লাগছে না? অনেকদিন পর দেখলাম। অ্যাকচুয়ালি শহরের মধ্যে তো আমরা এগুলো কিনে খাই, কিন্তু প্রাকৃতিক গ্রামের মধ্যে থেকে একদম জমিন থেকে দেখতে কত ভালো লাগছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, বন্ধুগণ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরো কিছু দেখাবো। ওকে, এই যে কত সুন্দর লেবু গাছ, লেবু হয়ে আছে। সুন্দর গান, দারুন দারুন। পাতাল্লা পাতাল্লা আমার ভিডিও সুন্দর, কত সুন্দর লেবু ধরে রয়েছে গাছে, দেখছেন? এই হলো গ্রাম অঞ্চল। তারপর কি, তারপরে যে হ্যাঁ আম, গাছে আম। হ্যাঁ হ্যাঁ, গাছে আম, কত ভালো লাগছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাঁঠাল দেখতেছি। কি সুন্দর, গাছে ধরে আছে, খাওয়ার মতো মানুষ নেই। এই হচ্ছে গ্রাম, গাঁও গ্রামের প্রাকৃতিক সিস্টেম এটা। এই যে এই গাছও কাঁঠাল হয়ে আছে, দারুন তো। হ্যাঁ, না না না, এটা শক্ত, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে। ওকে ভিউয়ার্স, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা আছি, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আমরা শহরবন্দি যারা, আমরা অনেকেই আমরা গ্রাম অঞ্চলে ঘুরতে ভালোবাসি। গ্রামের পরিবেশগুলো দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে। সো এখন দেখুন, আজকে আমরা আসছি মোহাম্মদ আনোয়ার ভাই, আনোয়ার আমাদের তালুই। হ্যাঁ সরি, ভুল বলে ফেলেছিলাম, আমাদের তালুইয়ের গ্রামে আসছি। তালুই, আজকে আপনি আমাদেরকে পেয়ে আপনার কাছে কেমন লাগছে? অনেক 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 ভালো লাগে। আমরা আমার বাড়িতে আনতে পারছি, এতে আমার অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ। তালুইয়ের কথা খুব ভালো লাগলো। তো তালুই আমাদের যথেষ্ট সম্মান করেছে, কিন্তু একটু কষ্ট লেগেছে কি, আমরা শহরবন্দি মানুষ, হাঁটতে অভ্যাস নেই। এখান থেকে হেঁটে আসতে আসতে আমাদের একটু হাঁপানি উঠে গেছে, তাই তালুইয়ের এখানে এসে বসেছি। তো তো এখন একটু এখানে চা পানির ব্যবস্থা আছে, এখন এখানে আমরা একটু চা পান খাবো। আমার বন্ধু বান্ধব সবাই আমার পাশে আছে। এরপর আমার পাশে আছে ঠাস ঠাস কোম্পানির ম্যানেজার। আজকে চাঁদপুর এসে তোমার কাছে কেমন লাগছে? চাঁদপুর এসে কেমন লাগতেছে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিন্তু অনেক ভালো লাগতেছে। এই জিনিসটা মানে অনেকদিন পরে গ্রামে মানে বেরিয়েছি ঘুরতে, তো অনেক ভালো লাগতেছে, ভালো লাগছে। আরো সুন্দর জায়গা আছে আশেপাশে, দেখি নেই অন্তরি, তাই ভালো লাগছে। ধন্যবাদ আমাদের ঠাস ঠাস কোম্পানির ম্যানেজার হানিফ ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমার টাইটেল দিয়ে দিলেন? টাইটেল তোমাকে পেয়ে গেছো অলরেডি, লাইকার পলাশ ব্যাপারী তোমাকে টাইটেল দিয়েছে। সো এবার এখন আমার পাশে আছে কে, জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আজকে যে আমরা চাঁদপুর ঘুরতে আসছি, তোমার কাছে কেমন লাগতেছে? আমরা সকল বন্ধু বান্ধব ঘুরাই যে এখানে আসছি, ঘুরতেছি, বেড়াইতেছি, গাঁও গ্রাম দেখতেছি, কেমন লাগতেছে ও একটু বলো। আমি তো আমরা এখানে আসছি, চাঁদপুর এলাকা আসছি, অনেক ভালো লাগতেছে আমাদের। আমাদের সব বন্ধু সার্কেল নিয়ে আসছি। এখন আরো অন্য গ্রাম ঘুরবো, আমরা আশা করি যদি সময় পাই। আমার কাছে বহুত অনেক অনেক ভালো লাগছে। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের জাহাঙ্গীরের পর্ব শেষ। বন্ধুগণ দেখতে পাচ্ছেন, আমি কিন্তু যাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, সে কিন্তু আমাদের সঙ্গবদ্ধ। আমরা একসাথে নারায়ণগঞ্জ থেকে সোজা চলে এসেছি আজকে এই চাঁদপুর ঈদের পরের ভ্রমণ করার জন্য, ঈদ আনন্দ উৎসব উপলব্ধি করার জন্য। এই যে আমার পাশে আছে আমার দুষ্ট চাচা। যদি এখানে এই সমাজে বলাটা আমার ঠিক হয় নাই, কিন্তু আমার চাচা অনেক দুষ্ট, তাই আমি আমার চাচার টাইটেল দিয়ে দুষ্ট চাচা। চাচা, আজকে তোমার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগে নাই। কেন? গরমে ফাঁপড়াইতেছি, বাতাস নাই আর কি। সবাই নেবেন, একটু পানি ডালতে পারো। ওকে।
তাহলে এখন আমাদের পাশে আমাদের বন্ধু আরো আছে, বন্ধু কিন্তু আমাদের শেষ হয়ে যায়নি, ওদিকে দিকে ঘুরাই টুরাই একটু নিয়েন, আমাদের পাশে যারা আছে সবাইকেই নিয়েন, কারণ তাদের গ্রামে আমরা আসছি, আমরা শহরবাসী, আমরা কখনো গ্রাম অঞ্চলে সহজে যাতায়াত করা হয় না, ঘোরাফেরা করা হয় না, আসছি। এখন এই যে আমার পাশে আছে সোহরাব আবার বন্ধু। সোহরাব, আজকে চাঁদপুরে এসে তোমার কাছে কেমন লাগছে? না এটা পরে দাও, কোম্পানির নামটা করে দাও। চাঁদপুর এর আগে আসছিলাম একবার, একবার আসছিলাম, সেটা হলো পিকনিকে। তো দ্বিতীয়বার আসা হলো এবারকে একটা অনুষ্ঠানে, বিয়ার অনুষ্ঠানে, এক বন্ধুর বিয়ার অনুষ্ঠানে আসছি। এখন এই চাঁদপুরে যেই ঘোরাফেরা করলাম, যে দেখলাম যে প্রাকৃতিক পরিবেশে ভরপুর, যেটা নাকি দেখা গেছে মন ভোলানো যায় না। ঠিক আছে, অনেক ভালো লাগছে, এর লেগা মানে খুব আনন্দিত। থ্যাংক ইউ সোহরাব, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে শহরবন্দি যারা আমরা আছি, আমরা সচরাচর আমরা গ্রাম্য সাইডে সচরাচর যাতায়াত হয় কম, তো আমরা যে আজকে এখানে আসছি আমাদের কাছে কিন্তু খুব ভালো লাগছে, খুব আনন্দ উপলব্ধি করতেছি। ঈদের পরে আমরা একটা মজা করতেছি, সব বন্ধুরা আমরা কিন্তু হ্যাপি না বন্ধুরা? এখন আমার সঙ্গবদ্ধ আর একজন বন্ধু আছে, ওনাকে পরিচয় না দিলে আবার সমস্যা আছে, যেহেতু লাইকার পলাশ ব্যাপারে এটা সবাই দেখবে। তো আরেকজন বন্ধু আছে আমার কবির ভাই, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, অনেকদিন পর গ্রামে ঘুরতে আসলাম। গ্রামের পরিবেশটা ভালো, চাঁদপুর কচুয়া থানা, এক বন্ধুর বিয়াতে দাওয়াতে আছি। খাওয়া দাওয়ার পরে একটু ঘোরাফেরা করলাম। কি জানি আনোয়ার ভাই, হ্যাঁ আনোয়ার তালুই, আমাদের আনোয়ার সাহেবের বাসায় আসলাম, বসলাম, কিছু কথাবার্তা বলতেছি। ভালোই লাগতেছে, পরিবেশটা খুব অনেক সুন্দর, ভালোই লাগতেছে আমার। অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার সঙ্গবন্ধু যারা আছেন, আমার বন্ধু বান্ধব সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আমরা ঈদের পরে আজকে বেরিয়েছি, অনেক 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 কিছু দেখলাম, অনেক কিছু সংক্ষিপ্তভাবে ভিডিও করেছি, বেশি একটা ভিডিও করতে পারি নাই। সো ভিউয়ার্স, আপনাদের জন্য এটা আমাদের একটা উপহার রইলো, ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারকের শুভেচ্ছা রইলো। তো বন্ধুগণ, এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা যাদের বাড়িতে আসছি তারাও এখানে আছে। আজকে আপনাদের বাড়িতে আমরা আসছি, ঈদ ভ্রমণে কোথাও যেতে পারি নাই। আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে পেয়ে? হ্যাঁ, আপনারা আসছেন, এতে আমরা অনেক আনন্দিত, খুশি। ঠিক আছে, আমাদের নারায়ণগঞ্জ থেকে আসছেন আমাদের গ্রামের বাড়িতে ঘুরতে। সো আনন্দ করেন, চিল করেন। ঠিক আছে, আপনাদের ভিউয়ার্সদের জন্য শুভেচ্ছা রইল। ওকে, থ্যাংক ইউ, সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো। আপনার কাছে এই যে শোনেন, আপনার কাছে কেমন লাগলো? ভাবি, আমার ভাবি নাকি? আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। আমরা সবাই সবসময় আনন্দে থাকি। ঈদ মুবারক, আমরা সবাই আনন্দে থাকি। আমাদের কাছে যারা আসবে তারা আনন্দিত উপভোগ করবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আপনারা যখন মনে চায় তখনই গ্রামে আসবেন, এটাই আমরা চাই। ধন্যবাদ, সুন্দর কথা আমরা আজকে রেকর্ড করে নিচ্ছি। এই যে আমাদের পাশে আরো রয়ে গেছেন, আপনারা রয়ে গেছেন। আমরা শহর থেকে এসেছি, কিছু তো বলতে হবে। কেমন লাগতেছে আমরা আসাতে? আপনারা কি নারাজ হয়েছেন? আমরা অনেক খুশি। ভালো লাগলো। এই যে আপনার কাছে কেমন লাগছে? আমরা শহরবাসী, আমরা আমাদের বেড়ানোর মতো, ঘোরানোর মতো কোনো পরিবেশ নেই। আমরা বাড়ি থেকে বেরিয়েলেই রাস্তা, গাড়ি। আর আপনাদের এখানে আজকে এসে আমরা কত সুন্দর গাছ দেখলাম, পরিবেশ দেখলাম, অক্সিজেন পাইলাম, ধুলাবালি মুক্ত পরিবেশ দেখলাম। সো অনেকটা ভালো লাগছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। এইদিকে আমরা এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর্ব বন্ধু বান্ধব, খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়াটা নেওয়া হয়েছে, খাওয়া দাওয়াটা নেন। হ্যাঁ, সবাইকে একবার ঘুরে সবাইকে খোদা হাফেজ।